আমি তাকে খুব কাছ থেকে সেদিন বিকেএসপিতে খেলতে দেখেছি এবং খুব রপ্ত। প্রধানমন্ত্রীর কন্যা স্বয়ং সেদিন জাইমা কিন্তু রহমান সে ফুটবল খেলছে। সে নিজে খেলতো খেলার বিকেএসপিতে গিয়ে। বিকেএসপিতে যে খেলছে সে, এবং এটা কিন্তু একটা খুব পজিটিভ একটা সিগন্যাল দিচ্ছে মেয়েদের খেলার ক্ষেত্রে, আমাদের মহিলা ক্রীড়া সংস্থার ক্ষেত্রে। হুম, আমাদের ছোট শহরের যে মেয়েটি খেলতে চায় হুম, কিন্তু খেলার সাহস পায় না, তার ফুটবল নেই, খেলার মাঠ নেই, তাকে বারবার বাধা দেওয়া হয়, তোমার মাঠে যাওয়ার দরকার নেই, তুমি লুডো খেলো, তোমার মাঠে যাওয়ার দরকার নয়, তোমার গায়ের রং পুড়ে যাবে, তোমাকে ছেলেরা উত্ত্যক্ত করবে, তুমি ইনডোরে থাকো। এই মেয়েটি যখন দেখবে যে এরকম একজন ইনফ্লুয়েন্সার বা এরকম লিডারশিপের জায়গা থেকে একজন নিজে ফুটবল খেলছে, সেটা কিন্তু একটা পজিটিভ ভাইব দেয়। আচ্ছা, আপনি জাইমা রহমানের প্রসঙ্গ এনেছিলেন। আপনি ব্যক্তিগতভাবে বেশ কাছ থেকে তাকে দেখেছেন, তো আপনি কেমন দেখেছেন তার মধ্যে যে স্পোর্টসম্যানশিপটা কেমন আছে? আমি আমি বলবো, আমি আবারও খুব আশাবাদিতার জায়গা থেকে বলছি হুম, যে তার কিন্তু খেলার একটা অভিজ্ঞতা আছে, আচ্ছা, হ্যাঁ, এবং আমি তাকে খুব কাছ থেকে সেদিন বিকেএসপিতে খেলতে দেখেছি এবং খুব রপ্ত। তার খেলার যে অভিজ্ঞতা আছে, খেলার যে হিস্ট্রি আছে, আম, তার যে ন্যাচারাল এবিলিটি আছে, আর সেটা কিন্তু একদম একদম ক্লিয়ার। হুম, আর সবচেয়ে বড় কথা হলো খেলার ব্যাপারে তার কমিটমেন্ট আছে, মেয়েদের খেলার ব্যাপারে শি ইজ ভেরি কমিটেড। এবং আমরা সেদিন বিকেএসপিতে দেখেছি যে ক্যাডেটদের সাথে বসে সে কিভাবে উম, আহ, সে কিভাবে তাদের সাথে মিশে গেছে, তাদের সমস্যার কথা, ট্রেনার এবং কোচদের প্রবলেমের কথা, তারপর আমাদের বিভিন্ন ট্রেনিং ফ্যাসিলিটিজের অভাব, বিদেশের কন্ডিশনে খেলতে না পারার আম, যে আকুতি, এটা খুলে বলেছে মেয়েরা তাকে, এবং সময় নিয়ে ধৈর্য দিয়ে সে শুনেছে। দেখুন, একজনের লিডারশিপের আম, একটা বড় লক্ষণ হচ্ছে মানুষের কথা শুনতে শুনে পারার কিভাবে? ধৈর্য হুম, হুম, এবং গুরুত্বের সাথে শুনতে পারা, হুম, এবং গুরুত্ব দিয়ে ধৈর্যের সাথে শোনা এবং সবার সাথে মিশে যাওয়ার যে এবিলিটি, হুম। আমি তার মধ্যে দুটোই দেখেছি। আচ্ছা, ওনার তো কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই, তো ওনার কাছে এই প্রবলেম গুলো বললে উনি সমাধান কিভাবে করবেন? আহ এক্সিকিউটিভ পাওয়ারের থেকে জানেন, একটা সদিচ্ছা একটা বড় ব্যাপার। কারণ শি হ্যাজ দ্য ইয়ার্স অফ দ্য প্রাইম মিনিস্টার। ইয়েস। সো যখন উনি এটা শুনছেন হুম, এবং এতটা সময় নিয়ে হুম, অন্য কাজ ফেলে উনি অন্য কাজে যেতে পারতেন, হুম, সেটা ছেড়ে যে ঢাকা ছেড়ে বিকেএসপিতে যাওয়া, আহ, বিভিন্ন টিমের সাথে দেখা করা, মিরপুরে যে নিয়মিত খেলা খেলা দেখা, দেখা, হ্যাঁ। বিদেশগামী মেয়েদের সাথে দেখা করে তাদের সাথে উৎসাহিত করা, পরবর্তীতে আপনাদের সাথে ম্যারাথনে নামবো, এই যে একটা তার যে একটা কমেন্ট, হুম, সব ব্যাপারেই উনি কিন্তু ওনার খেলার প্রতি, মেয়েদের খেলার প্রতি, তরুণ প্রজন্মকে খেলার মাঠে আনার ব্যাপারে একটা কমিটমেন্ট আছে। এটা, এবং এটা এমন একটা সফট পাওয়ার, খেলা এমন একটা সফট পাওয়ার। দেখেন, আজকে বাংলাদেশের ঘরে ঘরে আর্জেন্টাইন পতাকা, জি, ব্রাজিলিয়ান পতাকা, জি, কোথায় আর্জেন্টিনা? আমরা কি কেউ গেছি? না, ব্রাজিলের কয়টা লোককে আমরা চিনি? চিনি এই না। যে সফট পাওয়ার যে খেলার মধ্যে, সেটা কিন্তু জায়মা রহমান উপলব্ধি করেছেন, এবং এই সফট পাওয়ারটাকে উনি ফোকাস করেছেন। এবং এখানে এক্সিকিউটিভ পাওয়ারের চেয়ে আমি মনে করি সিনসিয়ারিটি এবং কাজ করার আগ্রহ একটা বিরাট ভূমিকা রাখবে। এবং সামনের দিনগুলিতে আমার বিশ্বাস আমরা সবাই দেখব যে স্পোর্টস ডিপ্লোম্যাসিতে তার আরো বেশি অবদান এবং সংশ্লিষ্টতা আপনারা দেখতে পাবেন।